আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রান্নার ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট হাফমন। রেসিপিটি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক মুখরোচক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপিটি বাচ্চাদের জন্য একদম বেস্ট একটি রেসিপি, আর বাচ্চাদের টিফিনের জন্য তো আরও বেস্ট একটি রেসিপি। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি, আর এই ব্রেডের উপরে আমি কিছু পরিমাণ ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিউটেলা লিকুইড চকলেটটাও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এটি কেটে নেওয়া একটু প্রবলেম হয়। এজন্য আমি ডেয়ারি মিল্ক চকলেটটা নিয়ে নিয়েছি, আর এর পাউরুটিতে আমি একটি কাঁচের গ্লাসের সাহায্যে ঘষে ঘষে কেটে নেওয়ার চেষ্টা করছি। তো এভাবে করে ঘষে ঘষে আমি কেটে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, একটি হাফমুন তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে আমি আরও একটি হাফমুন তৈরি করে নিচ্ছি। সেম একই প্রসেসে আমি কিছু পরিমাণ ডেয়ারি মিল্কের কুচি দিয়ে দিলাম, আর আমি ব্রেডটা অন্য অংশটা একটু উঠিয়ে নিলাম, আর আবারও একই প্রসেসে আমি কাঁচের গ্লাস দিয়ে একটু ঘষে ঘষে কেটে নিচ্ছি। তো এভাবে আমার সবগুলো হাফমুন তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তাই আমি চলে যাচ্ছি রান্নার পরের অংশে। এখানে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি, আর এই ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি ডিমের কাঁচা গন্ধ যাতে না লাগে। চাইলে আপনারা এই কালো গোলমরিচের গুঁড়ার অংশটা স্কিপ করতে পারেন। তো এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে ডিম ফেটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তাই এখন আমি এখানে একটি হাফমুন দিয়ে দিলাম, আর এটা এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি আরও একটি হাফমুন দিয়ে দিচ্ছি। তো এভাবে করে একটি একটি করে আমি সবগুলো হাফমুন দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এটি ভাজার সময় স্প্যাচুলা থেকে কাঁটা চামচ দিয়ে ভাজলে খুব সুবিধা হয়, এজন্য আমি এটি কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে যে কুচি কুচি অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। চাইলে কালো গোলমরিচের গুঁড়াটা স্কিপ করতে পারবেন। তো এভাবে করে আমার সবগুলো হাফমুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, চকলেট হাফমুনগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো বাসাতে এভাবে যদি হাফমুন তৈরি করা যায় তাহলে তো বিষয়টা মন্দ হয় না, আর বাচ্চাদের জন্য এই নাস্তাটা বেস্ট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।